কি হলো দাদা, কোনো সমস্যা? কি হলো দাদা, কোনো সমস্যা নাকি? না রে, কিছু না। না রে, চলি। আরে বসো না, চা খেয়ে যাও। না না, এখন চা খাবো না। ট্রেনের গন্ডগোল শুনে তোর বৌদি মেয়েদের জন্য খুব চিন্তা করছে। আমি একবার স্টেশনে যাই, ব্যাপারটা একটু গিয়ে বুঝি, বুঝলি? আরে গন্ডগোল মানে তো ওই অবরোধ। তাও তো উঠে গেছে শুনলাম তো ট্রেন নাকি আসছে তো কিছুক্ষণ সময় লাগবে। এসো বসো। বলছিস? হ্যাঁ বসো বসো। তাহলে দে একটা কড়া করে চা খাই। কি ব্যাপার, তোর দোকান আজকে এত ফাঁকা কেন? ট্রেনের গন্ডগোল বলে? সে তো আছেই, তারপরে জমিয়ে ঠান্ডা পড়েছে, লোকজমও কম। সে কি রে, ঠান্ডা পড়েছে বলে তো চা তো একটু বেশি বিক্রি হয়। যা হওয়ার তার হচ্ছে কই দাদা। এই তো ট্রেন অবরোধ হচ্ছে, রাস্তা রোকো হচ্ছে, কাজের কাজ কি হচ্ছে বলো তো? ধুর, আসলে কি জানিস, কিছু লোকের কাজ নেই বলে তারা চায় না অন্য লোকেরা কাজ করুক। তবে এই আন্দোলন বেশিক্ষণ চলবে না, অন্ধকার হয়ে গেছে তো, একটু পরেই মশাল কামড় খেয়ে যে যার বাড়ি পালাবে। ওসব নিয়ে আমি চিন্তা করি না। বৌদি চিন্তা করে, তুমি করো না। এইসব নিয়ে চিন্তা করলে তো মেয়ে দুটোকে ঘরে বসিয়ে রাখতে হয় রে। বেশ, মেয়ে দুটো রাত বিরেতে ট্রেনে করে ফেরে, তাই নিয়ে তোমার কোনো ভয় নেই। দিব্যি এত দূরে লেখাপড়া করতে পাঠাচ্ছ, তাহলে রোজ স্টেশন থেকে ওদের নিয়ে যেতে এখানে আসো কেন? ওরা কি একা একা বাড়ি যেতে পারে না? কেন পারবে না? আলবাত পারে। তাহলে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ওদের নিয়ে আসো, নিয়ে যাও কেন শুনি। এর মধ্যে যে কি আনন্দ আছে সে যদি আমি তোকে বলে বোঝাতে পারতাম। সাইকেলে করে দুটি বড় বড় মেয়েকে আনা নেওয়া করে দুবেলা, এর মধ্যে আনন্দ? তোমার বয়স হচ্ছে, এরপরে হাপে টান ধরবে তোমার। না রে সুমন, জানিস, মেয়ে দুটোকে সাইকেলে বসিয়ে নিয়ে যখন আমি বাড়ি ফিরি, তখন মনে হয় পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। আমার বুকটা না একেবারে গর্বে ভরে ওঠে। তাই জন্য বুঝি বাপ মেয়ে সবাই মিলে গান গাও? আবার কি, জীবনে এর থেকে ভালো রসদ কি আছে বাঁচার? চাটা খুব ভালো খেলাম রে। এ কি উঠছো কেন? বসো, দুটো কথা বলি। না 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 না, ট্রেন মনে হয় ঢুকে গেছে বুঝলি। আর মেয়ে দুটো ট্রেন থেকে নেমে যদি আমায় দেখতে না পায় তাহলে সোজা হাঁটা দেবে। কি হলো, খুচরো নেই? তাহলে থাক, পরে দিও। না রে ভাই, ঈশ্বর চক্রবর্তী কোনো ধার দেনা রাখে না। নে। পা ব্যথা করছে না, আমার খুব পা ব্যথা করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পা ব্যথা করছে? বাবা, বাবা, কিরে কিরে কিরে, কিরে তোরা চলে এলি যে, একটু দাঁড়াবি তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ আজ আমাদের, ট্রেনের খুব গন্ডগোল ছিল। হ্যাঁ সে জানি তো আমি। ও বাবা শোনো না, কি? তুমি তো এটা জানো না, আজ দিদিয়া নিজে স্টেশন মাস্টারের সাথে কথা বলে তারপর। থাক থাক ওসব কথা এখন, আগে বাড়ি চল, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ হ্যাঁ চল চল, কিন্তু তার আগে মাথাটা ভালো করে ডাক। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা এরপর ঠান্ডা লেগে গেলে তোর মা আমাকে দেবে, বলবে আমার জন্য সব কিছু হয়েছে। নে নে নে, সাইকেলটা আমি ঘুরিয়ে নি। আচ্ছা একটা কথা শোন, এখন কিন্তু রাস্তাঘাটে লোকজন খুব কম থাকে বুঝেছিস, তাই হুট করে স্টেশন থেকে বেরিয়ে আসবি না। আমার যদি আসতে একটু দেরি হয় অপেক্ষা করি, কেমন? আজকে তো দেরি হলো, খেয়াল আছে তোমার? দেরি হলো, ঘড়ি বন্ধ হয়ে গেছে। চ চ চ চ, বস। ওদিকে বোধহয় তোর মা প্রেসারে বিছানা নিল। আয় বসবো? হ্যাঁ, সাবধানে।